নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজা মশলা দিয়ে রুই মাছের ঝোল। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। এবার আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পূর্ণ বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি, আর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর দেবো স্বাদ মতো লবণ। সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব। একটু মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দেবো, তারপর ঢেকে রাখবো। দেখুন ঝোলটা ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দেব তেজপাতা একটা। এবার আমি মাছের ঝোলটা দিয়ে দেব।
আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখুন মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি একটা ভাজা মশলা দিয়ে দেবো। এখানে আছে জিরে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দেখুন মাছের ঝোল হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।